তুমি বুঝলা তোমার জৈব রসায়নের সমস্যা, তুমি জৈব রসায়ন থেকে প্রশ্ন আসলে একটাও পারো না, তুমি বুঝছো, এখনো 50 দিন সময় আছে। তুমি এখনই আমাকে বসলোছো ভাইয়া জৈব রসায়ন বাদ দিলে হবে না? ইংলিশে কি শুধু বিসিএস প্রশ্ন সলভ করে গেলে কমন পাবো? একদম বেসিক কথা। তারা পড়তেছে ডেইলি 14 ঘন্টা 15 ঘন্টা, আর তুমি পড়তেছো ডেইলি 3 থেকে 4 ঘন্টা। চান্স কার হবে? আমি নিজে যখন কোচিংয়ে ভুল করতাম, বইয়ে ওইটা গোল্লা দিয়ে রাখে উপরে লিখতাম যে ভুল করছি। বন্ধু তো পরীক্ষায় 95 উপরে পাইছে, হাইরে জীবন শেষ। 2.5 ঘন্টা ক্লাস করব অনুশীলনী, তুই সারাদিন বাসায় পড়স? বাসায় কি 24 ঘন্টা পড়স? ভাইয়া এতদিন অনুশীলনী কিচ্ছু পড়ি নাই, এখন কি পড়লে চান্স পাবো? আসসালামু আলাইকুম, সারওয়ার জাহান শাওন বলছি। হাজার হাজার স্টুডেন্টকে মেন্টরিংয়ের অভিজ্ঞতা থেকে আজকে তোমাদের সামনে 10টা এমন কারণ নিয়ে আসছি যেই বৈশিষ্ট্যগুলো তোমার মধ্যে থাকলে তুমি হয়তো অ্যাডমিশনে চান্স পাবে না। তো এই ভিডিওটা শুনতে খারাপ লাগলেও তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই 10টা বৈশিষ্ট্য তুমি যদি এড়িয়ে চলতে পারো তোমার প্রিপারেশন টাইমে, এই 10টা বৈশিষ্ট্য তোমার মধ্যে না থাকে, তাহলে কিন্তু তুমি কি অন্যদের থেকে এক ধাপ এগিয়ে থাকবে। বাংলাদেশে প্রিপারেশন নেওয়া হাজার হাজার স্টুডেন্টের মধ্যে গুটি কয়েক স্টুডেন্টও এই কথাগুলো জানে না যে তারা কেন চান্স পাবে না। চান্স না পাওয়ার প্রথম কারণটাতে আমরা আসি। খুবই কমন একটা কারণ, ঢাকায় কোচিং করতে গিয়ে প্রেমে হাবুডুবু খাওয়া এবং অ্যাডমিশনে দুইজন একসাথে বাস খাওয়া। অনেকে অনেক উদাহরণ দিবা যে অমুক অমুক কাপল, অমুক প্রেমিকা প্রেমিক সব চান্স পেয়ে উড়ায় ফেলছে, ওরা কলেজ লাইফ থেকে দেখবা পড়াশোনা করে উড়ায় ফেলছে। তুমি ভাই কয়দিন পড়াশোনা করছো? তুমি চোটায় প্রেম করতেছো, তুমি হাতির ঝিল যায় ঘুরতেছো, তুমি প্রেম করতেছো তোমার অ্যাডমিশন টাইমে, তোমার বন্ধুরা কি বইসা আছে? তুমি রাত জুড়ে চ্যাটিং করতেছো, তোমার বন্ধুরা কি বইসা আছে? একদম একদম বেসিক কথাবার্তা, আমি কোনো গভীরে যাব না, একদম বেসিক কথা। তারা পড়তেছে ডেইলি 14 ঘন্টা 15 ঘন্টা, আর তুমি পড়তেছো ডেইলি 3 থেকে 4 ঘন্টা। চান্স কার হবে? আমি কোনো প্রেম ভালোবাসার কথায় যাচ্ছি না, পড়াশোনার টাইমে আসো তুমি। তারা পড়তেছে 13 ঘন্টা 14 ঘন্টা, তুমি পড়তেছো 3 থেকে 4 ঘন্টা। এরপর আবার তোমার মাথায় এক্সট্রা টেনশন, ঘুরতে যাইতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। কেন ভাই, জীবনে কি আর সময় নাই? তোমার অ্যাডমিশন টাইমে এটা করতে হবে। একদম পার্ট নাম্বার 1-এ আমি একদম মূল জায়গায় কথাবার্তা বললাম। আমরা পয়েন্ট নাম্বার 2-তে কথাবার্তা বলবো। পড়াশোনার ব্যাপারে 10 জনের কাছ থেকে দিক নির্দেশনা নিয়ে বেড়ান, অথচ একটাও ফলো করেন না। ভাইয়া আমার কেমিস্ট্রিতে সমস্যা, কেমিস্ট্রি কীভাবে পড়বো? আনসার পাইছি। ভাইয়া আমার কেমিস্ট্রি অনুশীলনী সমস্যা, আমি অনুশীলনী কীভাবে পড়বো? এক মেসেজ এক ভাইকে, কমেন্টে যা কারণ খুঁজো, অনেক সমাধান তোমার কাছে আছে, বাট তুমি হচ্ছে একটাও ফলো করো না। এইটাকে আমরা বলছি 10 জনের কাছ থেকে দিক নির্দেশনা নিয়ে বেড়াও, বাট ফলো করো না একটাও। যতদিন পর্যন্ত তুমি নিজে না পড়বা, তুমি নিজে তোমার প্রবলেম নিয়ে না বসবা, 100টা ভাই তোমার সাথে বসাই দিলেও প্রবলেম সলভ হবে না। তাহলে আমরা 2 নাম্বার পয়েন্টে কি বললাম? তুমি পরামর্শ নাও, তুমি তোমার যৌক্তিকতা কাজে লাগাও, বাট ফলো করো। ফলো না করলে কিন্তু আলটিমেটলি ফলাফল শূন্য। ফিজিক্স কেমিস্ট্রি অনুশীলনী সারা বছর না পড়ে পরীক্ষার 15 দিন আগে পোস্ট করেন, আগে কখনো পড়িনি, এখন পড়লে চান্স হবে? প্রতিটা বছর, এখনো তো আমাদের অ্যাডমিশনের প্রায় 40-50 দিনের উপরে বাকি আছে। প্রতি বছর আমরা 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আগে আমাদের গ্রুপগুলোতে পোস্ট পাই, ভাইয়া এতদিন অনুশীলনী কিচ্ছু পড়ি নাই, এখন কি পড়লে চান্স পাবো? দেখো ভাই, অনুশীলনী সলভ করার অনেকগুলো প্রসেস আছে, অনেকগুলো উপায় আছে। 1 নাম্বার, তুমি নিজে সলভ করতে পারো না, তোমার নিজে সলভ করতে 4 থেকে 5 ঘন্টা সময় লাগে, বা প্রশ্নের সলভ বের করতে পারো না, তুমি অনুশীলনী কোর্স করো। অনলাইনে অ্যাভেলেবেল কোর্স আছে, কোর্স করো। আমাদের কোর্স আছে, অন্যান্য প্ল্যাটফর্মে কোর্স আছে, কোর্স করো। তুমি 1 ঘন্টার ক্লাস করবা, তোমার বাসার 5 ঘন্টা পড়া হয়ে যাবে। অনেকেই বলে যে অনুশীলনী ক্লাস করার দরকার নাই, অনুশীলনী আমার ক্লাস করা লাগে নাকি, নিজে নিজে সলভ করো। আরে ভাই, তোমার সলভ করতে লাগে 5 ঘন্টা, তুমি 5 ঘন্টা লাগে সলভ করতে 100টা প্রশ্ন, বা তুমি সলভই করতে পারো না, তুমি প্রশ্নের উত্তর বের করতে পারো না, তো তুমি ক্লাস করার মতো কে ক্লাস করবে? তো তুমি এখন থেকে 40 থেকে 50 দিন সময় আছে, এখন থেকে শুরু করো। 15 দিন আগে যায় যদি বলো অনুশীলনী এখনো সলভ করি নাই, তুমি সলভ করবা কখন? তুমি রিভিশন করবা কখন? এই হচ্ছে আমাদের চান্স মিস হওয়ার তৃতীয় কারণ, যে সারা বছর খবর নাই, পরীক্ষার 1 সপ্তাহ 2 সপ্তাহে খবর হয় যে অনুশীলনী সলভ করতে হবে। অনুশীলনী থেকে হুবহু কমন আসে, মাথায় রেখো। কিন্তু নিজেকে ইমপ্রুভের চেষ্টা করেন না, ভুল খুঁজে বের করেন না, অন্য ফ্রেন্ড কত পেলো, কোন চ্যাপ্টার শেষ করলো, সেটা নিয়ে আপনার বেশি মাথা ব্যথা। বন্ধু তো পরীক্ষায় 95 উপরে পাইছে, হাইরে জীবন শেষ। বন্ধু 95 পাইছে কারণ বন্ধু হচ্ছে পড়াশোনা করছে। তুমি নিজে পড়াশোনা করছো কিনা? তুমি যে পরীক্ষাগুলো দিচ্ছ, ম্যাক্সিমাম স্টুডেন্টের
হাজার হাজার স্টুডেন্টের এই সমস্যা, কোচিং থেকে আসছে, কোন 10টা ভুল গেছে বা কোন 15টা ভুল গেছে সলভ করার নাম নাই। দেখো তোমার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আছে কিনা, তোমার মধ্যে যদি বৈশিষ্ট্যগুলো থাকে এই মুহূর্তে সলভ করো, এই ভিডিও শেষ হবে আর তোমার সমস্যা নিয়ে তুমি বসো, নাইলে কিন্তু ভাই তোমার চান্স হবে না। তুমি পরীক্ষা দিয়ে আসছো কোচিং থেকে, অনলাইন বা অফলাইন, তোমার 15টা বা 20টা ভুল গেছে, তুমি কি এই 15টা 20টা নিয়ে বসছো? বই থেকে কি লাইন বাই লাইন ওই প্রবলেমগুলো সলভ করছো বা বইয়ে কি গোল্লা দিয়ে রাখছো? আমি নিজে যখন কোচিংয়ে ভুল করতাম বইয়ে ওইটা গোল্লা দিয়ে রাখে উপরে লিখতাম যে ভুল করছি, পরবর্তীতে যখনই আমি অধ্যায়ে আসতাম আর জীবনে আমার এটা ভুল হইতো না, আমি প্রত্যেকবার চোখ পড়তো ওই যে ভুল করছিলাম। তাহলে তুমি তোমার ভুল নিয়ে কাজ না কইরা তোমার বন্ধুর মার্ক নিয়ে বসে আসো যে অমুক তোর 100 পায়ে ফেললো, আমি তো পাই না। কেন? তুমি কেমনে পাবা? তুমি তোমার প্রবলেম নিয়ে কাজ করো না। আমি একটা কথা সবসময় বলি, তুমি কোচিংয়ে কত মার্ক পাচ্ছ এটার উপর তোমার চান্স ম্যাটার করে না, তোমার চান্স ম্যাটার করে তোমার কোচিংয়ে কয়টা ভুল গেল, কেন ভুল গেল, এইটার কারণ তুমি খুঁজে বের করতে পারছো কিনা। তোমার কোচিংয়ে আজকে 25টা ভুল গেছে, 25টা বইয়ের কোন জায়গা থেকে ভুল গেছে, কেন ভুল গেছে? আমি কি পড়ি নাই? পড়লেও কি মিস করে গেছি? পরীক্ষার হলে আনসার করতে পারি নাই? কি ভুল হয়েছে? এইটার উপর কাজ না করলে তোমার চান্স হবে না। মাথা ব্যথার কারণ খুঁজে ওষুধ না খেয়ে বা সমাধান না খুঁজে মাথায় কেটে ফেলতে চান, এইটা আসলে কি? তুমি বুঝলা তোমার জৈব রসায়নের সমস্যা, তুমি জৈব রসায়ন থেকে প্রশ্ন আসলে একটাও পারো না, তুমি বুঝছো, এখনো 50 দিন সময় আছে। তুমি এখনই আমাকে বসলোছো ভাইয়া জৈব রসায়ন বাদ দিলে হবে না। 1 নাম্বার, তোমার ইংলিশে প্রবলেম, ইংলিশে কোচিংয়ে পরীক্ষা হলে 100 তুমি পাও 20, তুমি এখন থেকেই বলতেছো ভাইয়া ইংলিশে এমন 10টা টপিক দেন দি 10টা টপিক পড়লে আমি 10 পাবো। কেন রে ভাই? 50 দিন সময় আছে, 30 দিন সময় নিয়ে কি বেসিক ক্লিয়ার করা যায় না? জৈব রসায়ন পারো না, 30 দিন সময় নিয়ে কি জৈব রসায়ন প্রতিদিন আধা ঘন্টা পড়লে কি কভার হয় না? যেই জৈব রসায়ন থেকে 5 থেকে 6টা প্রশ্ন আসবে তুমি এখন থেকেই বাদ দিতে চাচ্ছ, তোমার মাথা ব্যথার কারণ তুমি জানো কিন্তু তুমি ওষুধ খাচ্ছ না, তুমি মাথায় কাটে ফেলতে চাচ্ছ জৈব রসায়ন বাদ দিয়ে দিব। ভাইয়া আমি অনুশীলনী পারি না, ভাইয়া কবির স্যারের অনুশীলনী এখনো সলভ করি নাই, তপন স্যারের অনুশীলনী এখনো সলভ করি নাই, সলভ না করলে হবে না। কেন রে ভাই? 50 দিন সময় আছে, সলভ করতে কয়দিন লাগে? হাইস্ট গেলে 15 থেকে 20 দিন সময় লাগবে সলভ করতে, সলভ করে ফেলো। তুমি মাথা কেন কেটে ফেলতে চাও? ওষুধ খাও। নেক্সট কারণ হচ্ছে প্রতিদিন নতুন নতুন পড়াশোনার রেসিপি তৈরি করেন আর সময় নষ্ট করেন, প্রপার প্ল্যানিং ফলো করেন না। প্রতিদিন নতুন নতুন পড়াশোনার রেসিপি মানে কি? প্রতিদিন তোমার নতুন নতুন রুটিন বের হয়, একটা রুটিন বানাও বা একটা, আমি সবসময় বলি যে টাইম টেবল বানানো দরকার নাই যে সকাল 10টা থেকে সকাল 12টা পর্যন্ত এগুলো পড়বো, এভাবে না। ঘুমানোর আগে রাতের বেলা নোট করো যে কালকে আমি এই 4টা চ্যাপ্টার পড়বো, আমার যতক্ষণ লাগুক, একটা চ্যাপ্টারে যদি 3 ঘন্টা করে লাগে 4টা চ্যাপ্টার আমি 12 ঘন্টায় শেষ করব। 12 ঘন্টা যদি আমার পরের দিন ঘুমানোর আগ পর্যন্ত শেষ হয়, ওই ঘুমানোর আগ পর্যন্ত আমি পড়বো। তুমি টাইম টেবিল ঠিক করলা যে সকাল 6টা থেকে 9টা পর্যন্ত পড়বো, 9টা থেকে 12টা পর্যন্ত পড়বো, 12টা থেকে 4টা পর্যন্ত পড়বো, বাট তোমার 12টা থেকে 4টা পর্যন্ত সময় নষ্ট হয়ে গেল, তোমার শেষ, তোমার ওই দিনই পড়া শেষ। তো তুমি 4টা চ্যাপ্টার বা 5টা চ্যাপ্টারের টার্গেট সেট করবা, আজকের মধ্যে শেষ করবো, যতক্ষণ শেষ না হবে ঘুমাবো না, এটা হচ্ছে তোমার টার্গেট। তুমি প্রতিদিন রুটিন বানাও, প্রতিদিন এই সময় থেকে এই সময়, একদিনও ফলো করো না, তোমার রেসিপি তোমার কাজে আসবে না। নেক্সট, পরীক্ষার 3 মাস আগেই জিজ্ঞেস করেন বিসিএস প্রশ্ন সলভ করলে জিকে ইংলিশ কয়টা কমন পাবো, বেসিক ক্লিয়ার করেন না। ভাইয়া ইংলিশে কি শুধু বিসিএস প্রশ্ন সলভ করে গেলে কমন পাবো? কয়টা হুবহু কমন পাবো ভাইয়া? তোমার ইংলিশে সব বেসিক ক্লিয়ার, তুমি 10টা 12টা টপিকে সব কিছু পারো, তখন তোমার প্র্যাকটিস অপশন হচ্ছে বিসিএস প্রশ্ন, কারণ এখান থেকে 2 থেকে 3টা প্রশ্ন হুবহু আসে। তুমি শুধু বিসিএস মুখস্থ করে গেলা, এই আনসার হচ্ছে এটা, অমুকের ভার্ব হচ্ছে এটা, অমুকের এটা হচ্ছে এটা, তো তুমি কেমনে কমন পাবা ভাই? স্যাররা এতটাও নিম্নমানের প্রশ্ন করে না যে 15টা প্রশ্ন বা 10টা প্রশ্ন তোমার বিসিএস থেকে তুলে দিবে। এই কাজ স্যাররা জীবনও করবে না। চাকরির প্রশ্ন, ভার্সিটির প্রশ্ন, এগুলা থেকে হুবহু কমন আসে, বিসিএস থেকে সব তুমি জীবনও কমন পাবা না। এখনো 40-50 দিন সময় আছে, ইংলিশের বেসিক ক্লিয়ার করো। বিসিএস এর আশায় যদি থাকো তাহলে আখেরি মারা খাবা। দুনিয়ার সবার খোঁজ খবর রাখেন, কে কয়টা কোচিং করে আপনার মুখস্থ, কিন্তু পড়া মুখস্থ না। কে কই গেল, কে কি করে, কে কোচিংয়ে যায়, কে হচ্ছে টাঙ্কি মারে, সব আপনার মুখস্থ। কার মর্জিনা পলাইছে, কার হচ্ছে নতুন রিলেশন হয়েছে, সব আপনি জানেন। বাট আপনার বইয়ে আমি কোষ রসায়নে জিজ্ঞেস করব ফসফোলিপিড উদাহরণ কি, আপনি জানেন না। আমি আপনাকে জিজ্ঞেস করলাম গ্লোবুলার প্রোটিন কোনগুলা, আপনি জানেন না। আপনাকে জিজ্ঞেস করলাম কোনটা ডিএনএ ভাইরাস, কোনটা আরএনএ ভাইরাস, আপনি জানেন না। অথচ এগুলো আপনি সব জানেন। আপনার চান্স কেমনে হবে? আপনার চান্স কেমনে হবে বলেন? নেক্সট, সব সাবজেক্ট সমান গুরুত্ব দেন না, ভাবেন অমুক সাবজেক্টে মুই পারি, আরে আমি তো কলেজে থাকতে ফিজিক্সে 80 পাইছিলাম, আমি তো ফিজিক্সে বস। দেখো ভাই, তুমি একটা চ্যাপ্টার যদি, একটা সাবজেক্ট যদি রিভিশনে না রাখো,
পরীক্ষার 1 সপ্তাহ আগে তুমি যখন দেখবা যে এই সাবজেক্ট আমার ধরাই হয়নি, তখন তুমি কি করবা? আমি একটা প্রিপারেশন ট্র্যাকার দিছিলাম পেইড ব্যাচে, তোমাদেরকে আইডিয়া দিই, প্রত্যেকটা চ্যাপ্টার একটা লিস্ট করবা যে আমি কোন চ্যাপ্টার কম পড়ছি বা কোন চ্যাপ্টার হচ্ছে কম পারি, ওইগুলো একটা লিস্ট করবা যে নেক্সট 15 থেকে 20 দিনের মধ্যে আমার এটা শেষ করতে হবে। বা ভালো পারি যেটা, বাম পাশে লিখবা খাতার যেগুলো কম পারি, ডান পাশে লিখবা যেগুলো ভালো পারি, ওই ভালো পারি অধ্যায়গুলো অন্তত মডেল টেস্টের সময় একবারও রিভিশন দিতে হবে। নাইলে কিন্তু তুমি পরীক্ষার হলে যায় প্রশ্ন কমন থাকবে, অপশনে কনফিউজড হবে। প্রশ্ন দেখবা কমন, বাট অপশনে তুমি কনফিউজড। আমাদের পার্ট নাম্বার 10 মানে হচ্ছে চান্স না পাওয়ার 10 নম্বর কারণ, নিজেরা গ্রুপ খুলে সারাদিন অন্যের সমালোচনা করেন। এখানে গ্রুপ খুলে না হলেও কমেন্টও হইতে পারে, কিন্তু সময় নষ্ট হবে বলে ক্লাস 2x স্পিডে দেখেন। অমুক প্ল্যাটফর্ম লাগছে মারামারি, আপনি ওইখানে যায় হচ্ছে বামার ঢুকাই দিছেন, বা আপনি অমুক প্ল্যাটফর্মে মুড়িদ হয়ে অমুক প্ল্যাটফর্মে অ্যাটাক দিছেন। আপনি আমার ভিডিওর কমেন্টটা এসে বলতেছেন আপনি কোন হনুরে, আপনি আবার গাইডলাইন দেন কেবলে যে আপনি 10টা চান্স মিস হওয়ার কারণ। দেখো ভাই, আমি নিজে হাজার হাজার স্টুডেন্টকে মেন্টর করছি। তুমি যার কমেন্টে যা হচ্ছে তার নামে আরেক কোচিংয়ে বদনাম করতেছো, ওই টিচারও হাজার হাজার স্টুডেন্টকে গাইডলাইন দিচ্ছে। তুমি কি করতেছো? তুমি করতেছো কমেন্ট, 2 প্ল্যাটফর্ম মারামারি লাগছে, তুমি যাই সেখানে হচ্ছে তাদের নামে একজনের বক্তাছো, আরেকজন দুর্নাম করতেছো, আমার আইসা আরেকজনের দালালি করতেছো, অথচ তারা তোমার 2 পয়সার দাম দেয় না। তুমি চান্স না পাইলেও তারা তোমার 2 পয়সার দাম দিবে না, চান্স পাইলেও দিবে না। তো তুমি কার জায়গায় যায় কি করতেছো? তো তুমি হচ্ছে নিজেরা গল্প করো, নিজেরা গ্রুপ খুলে কমেন্ট করে ঠিকই সময় নষ্ট করো। বাট যখন কোনো ক্লাস করতে হবে, আমি তোমাদের বললাম যে রাসায়নিক পরিবর্তন অনুশীলনী 2টা সলভ ক্লাস দেওয়া আছে আমাদের চ্যানেলে, ফ্রিতে করে ফেলো। তুমি বলবা ভাইয়া 2.5 ঘন্টা ক্লাস করব অনুশীলনী, তুই সারাদিন বাসায় পড়স, বাসায় কি 24 ঘন্টা পড়স? তোর কি দিনে 2.5 ঘন্টা নষ্ট হয় না? আমি এগুলো বিশেষ করে আমার স্টুডেন্টের উদ্দেশ্যগুলো বলতেছি, তুই করে বললাম কেউ রাগ করো না। ভাই আমি 2.5 ঘন্টা অনুশীলনী ক্লাস করব, আমি তো 2.5 ঘন্টা মেইন ক্লাসই করি নাই। আরে ভাই তুই কি সারাদিন পড়স কিনা? সারাদিন তুই না পড়স, 2.5 ঘন্টা কি নষ্ট হয় কিনা দিনে? তো ওই 2.5 ঘন্টা ক্লাস করলে সমস্যা কি? কমেন্ট করে যায় বেড়াস বিভিন্ন জায়গায়, ইউটিউবে যায় কমেন্ট করস, অমুক ভাই ভালো, অমুক ভাই ভালো না, বেস্ট, অমুক ভাই হচ্ছে কিং। এইগুলো কমেন্ট করতে ক্লাস করা ভালো না? ক্লাস করে 2x স্পিডে কমেন্ট করার সময় নষ্ট হয় না, ক্লাস করতে গেলেই মনে হয় যে আমার সময় নষ্ট হয়ে যাচ্ছে। একটা ক্লাস ওপেন করছে, অন করছে, এমন সময় তার মাথার মধ্যে আসে যে হেরে অমুক পড়া বাকি আছে, ক্লাস করা বাকি আছে, তখন সে যায় হচ্ছে ক্লাস করে, ক্লাস করা বাদ দিয়ে দে, পড়তে বসে। কেন ভাই সারাদিন যখন কমেন্ট করছে তখন কি মনে হয় না? 10টা কারণ বললাম, এই 10টা কারণ যদি তোমার মধ্যে থাকে আজকে এই মুহূর্তে ভিডিও দেখার পরে বাদ দিয়ে দাও নিজের মধ্যে থেকে। আমি আবার একটু রিভিউ করি, নিজেদের মধ্যে কমেন্ট করা, নিজেদের মধ্যে কথা বলা, গল্প করা, অন্যান্য প্ল্যাটফর্মে যায় প্ল্যাটফর্মে মুরিদগিরি করা বাদ, তাহলে তুমি চান্স পাবা। সব সাবজেক্টে সমান গুরুত্ব দিবা। ইংলিশ দিকে পড়ো না, আমি কোন হনুরে ইংলিশ দিকে পড়তাম না, চান্স মিস করবা। কে কয়টা কোচিং করছে, কে কত মার্ক পাইছে জানার দরকার নেই, আমি নিজে কি পড়ছি এটা আমার দরকার। বিসিএস প্রশ্ন সলভ করলে কি কমন পাবো, এই প্রশ্ন না কইরাও ইংলিশে বেসিক ক্লিয়ার করো, 50 দিনের উপর সময় আছে। নতুন রেসিপি তৈরি করা বাদ দাও, নতুন রুটিন করা বাদ দাও, প্রত্যেকদিন রাতে টার্গেট করো কালকে এই 4টা 5টা চ্যাপ্টার পড়বো। মাথা ব্যথার কারণ পাইছেন, ওই অমুক অধ্যায় পারি না, অধ্যায় পড়েন, বাদ দিব কি নেই প্রশ্ন করবেন না। নিজের ভুল নিজে খুঁজে বের করতে হবে, এক্সামে যে ভুলগুলো করছেন বই থেকে সলভ করতে হবে, নিলে চান্স পাবেন না। ওই পরীক্ষা সেমি ভুল করবেন। ফিজিক্স কেমিস্ট্রি অনুশীলনী না পড়ে হলে যাবেন না, আগে থেকে বলে দিছি, নিলে কিন্তু হলে যায় আপনিও পারবেন, আরেকজনও পারবো, কিন্তু আপনার 1 ঘন্টায় পরীক্ষা শেষ হবে না, আরেকজন থেকে 40 মিনিট জায়গায় বসে থাকবে। যার কাছ থেকে পড়াশোনার দিক নির্দেশনা নেন, যারই মোটিভেশন ফলো করেন, 100% ফলো করবেন। আর প্রেম প্রীতি বাদ দেন, এইসব প্রেম প্রীতি দিয়ে আসলে চান্স হবে না। ঠিক আছে, আসসালামু আলাইকুম, আবার আরেকটা ভিডিও দেখা হবে ইনশাআল্লাহ।